ভালো করে জুতো পালিশ কর। বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি আসছি, আমাকে হাঁটতে যাওয়ার একটা লোক নাই। তুমি কি করছিলা? তুমি হাঁটতে যেতে পারোনি? আমি দিদির জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। টনি তুই তাড়াতাড়ি যা, তুই তো জানিস ও খুব রাগী মেয়ে, যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। বলো ম্যাম সাহেব কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করবো বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে, সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো, কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এবার থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে, তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকে সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতন মানুষ করেছে, আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এতে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাতিল করতে যেতে হবে। আমি গেলাম। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। না না, আমি গাড়িতে উঠবো না। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কি হলো, ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিসাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবা তুই আমার একমাত্র মেয়ে। এরকম কথা বলবেন না, ও আপনার নিজের মেয়ে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তুই চুপ কর, ও আমার মেয়ে না। আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ম্যাম সাহেব তোমার চা। কি ব্যাপার, চলে যাচ্ছে যে? আমার কাজ আছে। টনি দাঁড়াও। টনি, টনি তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না। চুপ করো, খবরদারের কথা বলবো না। খাবারে কি যায় এসে বলো, আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি। দিদি। টনি আয় বস, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন। টনি তোকে